দ্য বং টেস্টি হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বাঙালিদের অত্যন্ত পছন্দের একটি রেসিপি বেগুন ইলিশ আপনাদের সাথে শেয়ার করব। ইলিশের মরশুম মানেই বেগুন ইলিশ হবে না, এটা কি হতে পারে? তো বেগুন ইলিশ বানানোর জন্য এখানে ছোট সাইজের ইলিশ মাছের 4টে দাগা নিয়ে নিয়েছি। এবার ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরিষার তেল। দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। তো এখানে মাছগুলোকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি, এবার এটাকে রেখে দেবো ম্যারিনেট হতে। এখানে আমি কিছুটা বেগুন নিয়ে নিয়েছি, বেগুনগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে খুব ভালো করে বেগুনগুলোকে মেখে নিতে হবে আর মেখে রেখে দিতে হবে, তাহলে ভাজার সময় তেলটা কম অ্যাবজর্ব করবে। এখানে আমি নিয়েছি সরিষা, কাঁচা লঙ্কা পেস্ট। এখানে আমি হাফ চামচ কালো সরিষা, হাফ চামচ সাদা সরিষা, 4টে কাঁচা লঙ্কা সামান্য একটু লবণ দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার কিছুটা জল দিয়ে এটাকে আমি গুলে একটা সাইডে রেখে দেব। এরপর আমি গ্যাসে কড়াই বসিয়েছি আর কড়াইটা খুব ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সরিষার তেল। রান্নাটা আমি সরিষার তেলেই করব। এবার তেলটা খুব ভালো করে স্প্রেড করে নিচ্ছি চারিদিকে। দিয়ে এবার লবণ হলুদ মাখানো বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে বেগুনগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নেব। তো বেগুনের এক পাশ হয়ে গেছে, উল্টে আমি আর একটা পাশ ভালো করে ভেজে নিচ্ছি। তো বেগুনগুলোর দুপাশ খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার বেগুনগুলোকে তুলে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে 1/4 টিস্পুন, দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা থেকে সুন্দর একটা স্মেল বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কালারের জন্য হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে খুব ভালো করে তেলের সঙ্গে একটু মিক্স করে নিচ্ছি। এটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল এখানে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার একটা ছাঁকনি নিয়েছি, এবার সরিষার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাই ছেঁকে এর মধ্যে দিয়ে দেব। এই রান্নাটা করতে কিন্তু খুবই কম সময় লাগে আর উপকরণ মাত্র কয়েকটা, আর খেতে কিন্তু দারুণ হয়। তো আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন। আশা করি বাচ্চা থেকে বড় সবার কিন্তু ভীষণই ভালো লাগবে। সরিষাটা দেওয়ার পরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার ঝোলটাকে আমি ফুটতে দেব কিছুক্ষণের জন্য। তো ঝোলটা এখানে ফুটে উঠেছে। এই সময় আমি এর মধ্যে লবণ হলুদ আর সরিষার তেল মাখানো মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখানে কাঁচা মাছ দিয়ে করছি, আপনারা চাইলে ভেজেও নিতে পারেন। এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রান্না করব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিয়েছি। মাছগুলো এখানে অনেকটাই সেদ্ধ হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে ভেজে রাখা বেগুনগুলোকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেছে, এবার এটাকে আমি আরও 5 থেকে 7 মিনিট ফুটতে দেব। তো দেখুন রান্নাটা এখানে আমার অলমোস্ট ডান, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। ফ্লেমটা অফ করে এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।